গোপালনগর সনেকপুর গ্রাম নিত্যানন্দ সেবাশ্রমে এক সুবিশাল মেলা হচ্ছে। আজ আমরা এই মেলায় এসেছিলাম। এই মেলায় বসেছে রকমারি দোকান এবং বিশেষত খাবারের দোকান। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি মেলাটিকে, বিভিন্ন রকম দোকান। দেখুন মেলার ভিতরে যে মন্দির নিত্যানন্দ সেবাশ্রমের গেটটি কত সুন্দর। এই গেট দিয়েই প্রবেশ করতে হয় মূল মন্দিরের মধ্যে বা আশ্রমের মধ্যে। আশ্রমের মধ্যে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজ সন্ধ্যায় অনুষ্ঠান চলছে, বিভিন্ন রকম অনুষ্ঠান। আমরাও আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটা গোপালনগরের ঐতিহ্য। এটা গোপালনগর সনেকপুরের মধ্যে একটা সুবিশাল আশ্রম। আপনারা দেখছেন গোপালনগর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম, স্থান ঠিকানা সনেকপুর। এটি নিত্যানন্দ মহারাজের প্রতিকৃতি বা মূর্তি। আপনারাও দর্শন করুন। প্রচুর ভক্ত, তার জন্য একটি ছবি তুলতে আমাদের অসুবিধা হচ্ছে। আজ এখানে বাসন্তী পুজো বা দুর্গা উৎসব। এই বাসন্তী পুজো উপলক্ষে এই মেলা চলছে। আপনারা এই বাসন্তী পুজো উপলক্ষে এসেছিলাম, এই ঠাকুর দর্শন করুন। খুব সুন্দর প্রতিমার মুখটি। এটি অত্যন্ত জাগ্রত একটি ঠাকুর। আমরা আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাবার চেষ্টা করছি। আমাদের বিনীত অনুরোধ, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখনও আমাদের এই মন্দিরটিতে আসেননি, এই আশ্রমটা দেখেননি, দয়া করে একবার একটু ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রমটি। কত সাধু এখানে এসেছে, বহু দূর দূরান্ত থেকে প্রচুর সাধু এখানে সমাগম হয়েছে। আমরাও দর্শন করছি, ওনাদের পদধূলি আমরাও নিতে এসেছি। আপনারাও দর্শন করুন। প্রচুর বড় আশ্রমটি। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এই মন্দিরের মধ্যে 3 দিন, যে কদিন এখানে অনুষ্ঠান হয়, প্রতিদিনই 3 বেলায় প্রসাদের ব্যবস্থা থাকে ভক্তদের জন্য। বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়। এটা গোপালনগরের থেকে একটু, যেহেতু ভেতর দিকে একটু লোকচক্ষুর আড়ালে, তার জন্যে অনেকে এটা বুঝতে পারে না। কিন্তু এখানে বহু মানুষ সমাগম হয়। আমরা আরেকটু ভেতর দিকে যাচ্ছি। এখানে ডাক্তারের ক্যাম্প, অল টাইম ডাক্তারের ব্যবস্থা, প্রশাসনিকের বিশেষ একটা ব্যবস্থা থাকে। সমস্ত রকম ব্যবস্থা নিয়েই এই মেলাটি হয়। আগেও আমি দেখিয়েছি এই রন্ধনশালাটি, এবারও একটু রন্ধনশালাটি না দেখালে এই প্রসাদ আপনারাও দর্শন করুন। আমরাও প্রসাদ দর্শন করছি, আপনারাও প্রসাদ দর্শন করুন। বহু বড় বড় কড়াইতে এখানে রান্না করা হয়। এবার আমি আপনাদেরকে দেখাবো শিবমূর্তি।
এবং মূলত যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, ভক্তবিন্দু যেখানে প্রসাদ পাচ্ছে, এই প্রসাদ পাওয়ার জায়গাটি আমাকে যথেষ্ট আকৃষ্ট করেছে। কার্যকারী কমিটি যে কত বড় চিন্তাভাবনা, সেটা আমাকে যথেষ্ট ভাবিয়েছে। মায়াপুরের মতন সিস্টেম। ধন্যবাদ জানাই কার্যকারী কমিটি, সনেকপুর গ্রামবাসী, যারা এই কর্মকর্তা, সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবথেকে বড় কথা, এখানে কোনো কলা পাতাই দেওয়া হচ্ছে না, স্টিলের থালায় এত ভক্তকে দেওয়া এ মুখের কথা নয়। যাই হোক, নমস্কার, ধন্যবাদ।